আজকে সোনার স্কুলে ভর্তি, তো আমরা যাচ্ছি, এই যে রেডি হয়ে গেছি, দুজন মিলে রেডি হয়ে গেছি, তাই তো। এবার আমরা যাব, বাইরে খুব ঠান্ডা তাই সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। তো এবার আজকে ভর্তি করে নেক্সট আবার ক্লাস শুরু হবে, তো তোমরা দেখতে থাকো। হাই করে দাও বন্ধুদের। তো দেখো আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি, যেহেতু স্কুলে যাচ্ছি তাই শাড়ি পরেছি। আর স্কুল থেকে ওকে ভর্তি করিয়ে নিয়ে এসে দেখো বাড়িতে এসে এখানে হচ্ছে এই হ্যাপি নিউ ইয়ারের যত কার্ডগুলো ছিল সেগুলো সব সাজিয়েছি। মানে আমার হাজব্যান্ড আমাকে এতদিন ধরে যে কার্ডগুলো দিয়েছে, তো এই নিউ ইয়ারের কার্ডগুলো সব সাজিয়ে একটি ছবি তুলছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো এই কার্ডগুলো কিন্তু 2013 থেকে 2026 পর্যন্ত এতদিন ধরে আমার হাজব্যান্ড আমাকে এই কার্ডগুলো দিয়েছে, নিউ ইয়ারে দিয়েছে। তো এগুলো একটু মানে বলে না অনেক দিনকার এইগুলো স্মৃতিগুলো, তো তোমার সাথে শেয়ার করলাম। কি সাজাচ্ছ? রাস্তা সাজাচ্ছ? রেলগাড়ি সাজাচ্ছ নাকি? রেল লাইন? বন্ধুদের হাই বলে দাও। তুমি কি এখন ব্যস্ত আছো? খুব ব্যস্ত? এটা কি সুপার হিরো? ঠিক আছে ঠিক আছে, এবার ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। দেখো আমরা ছাদে এসেছি, ছাদে কি রোদ, আমাদের 4 তলার উপরে, একদম ওপর তলার ছাদে কি রোদ, তাকানোই যাচ্ছে না এখানে। অনেকদিন বাদে ছাদে এলাম। ওখানে ঘুরিও না, ওগুলো ঘুরিও না শোনা, তুমি একটু সরে এসো, সরে এসো, জলের পাইপ ওগুলো, সরে এসো। আয় 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 আয়, আরে আয় ছাদ। এই যে আমার সোনা, কেমন লাগে ছাদে এসে? ভালো। দেখো আশপাশটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এটা 4 তলা, তো 4 তলার ওপর থেকে ভিউটা দেখো এত সুন্দর লাগছে। আর ভীষণ রোদ, এই কদিন ধরেই ভীষণ রোদ হচ্ছে, তো ভিউটা এত সুন্দর লাগছে, আকাশ পুরো পরিষ্কার। আর দেখো আশপাশটা শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, আর কিছু দেখতে পাবে না। আর এখানে একটা মাঠ আছে আমাদের ফ্ল্যাটের সামনেই মাঠটা। আর দেখো আশপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর শুধু রাস্তা দেখা যাবে, কোনো গাছপালা নেই। তো কলকাতাতে এরকমই। আর তোমার সাথে এটাই শেয়ার করছি যে আশেপাশে ভিউটা। আর দেখো ফ্ল্যাটের ছাদ আছে, ছাদে আমাদের এই ফ্ল্যাটে যারা ওপর মানে 4 তলায় থাকে তারা এই গাছগুলো দেখো লাগিয়েছে, এত সুন্দর গাছে কত ফুল হয়েছে আর এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বিভিন্ন রকমের ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা, তারপরে নানা রকমের অনেক ধরনের ফুল রয়েছে, আর গাঁদা, তো এগুলো ভিডিও করছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর এই শীতকালে এই ফুলগুলো তো ফোটেই, ছাদে এত রোদ পায় তো গাছগুলো, আমার গাছ তো নিচে থাকে হয় না, কিন্তু ছাদে বৌদিদের গাছগুলো এত সুন্দর লাগছে। দেখো গাঁদা গাছে গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে, ছোট ছোট গাছ কিন্তু এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর এত বড় বড় ফুল হয়েছে, মানে দেখলেও ফুল দেখলেও মন ভরে যায়। তো ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও তুলে নিই। ওই ছাদে তো যাওয়াই হয় না, তো ছাদে গেলেই মনে হয় যে ফুল গাছগুলো দেখি। আসলে ছাদে যাই ফুল গাছের টানে, যে ফুল গাছগুলো দেখবো, এত সুন্দর গাছ হয়েছে। ছাদে তো ভীষণ রোদ, আর রোদের জন্যই গাছগুলো এত ভালো হয়। আর এখানে দেখো ছেলে এখানে ঘোরাঘুরি করছে, ওকে বললাম যে তুই একটু আয়, তোরও একটু ভিডিও তুলে দিই। ও একটু দাঁড়াচ্ছে, আর ও ছাদে অ্যাকচুয়ালি ওর খুব একটা ভালো লাগে না, কারণ ও তো কিছু ছোটাছুটি করতে পারে না, ওই জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। কাজু বাদাম খাস না শুধু শুধু, আমি কেটে দিচ্ছি দাঁড়া। ভালো হয়েছে কেকটা? খেতে ভালো? মিমিকে থ্যাংক ইউ বলো।
থ্যাংক ইউ। মিমিকে বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মিমি থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তো দিদি বানানো কেকটা কাটার পর, ছেলে কাটার পর, তারপর আমরা গেছিলাম পার্কে। তো পার্কে যেতে খুব ভালো লাগে, মাঝে মাঝেই যাই। আর ছেলেকে নিয়ে গেছিলাম। আর এদিকে দেখো আমার বান্ধবীও গেছিলো ওর ছেলেকে নিয়ে, আর আমরা ওখানে সময় কাটাচ্ছিলাম। ছেলে এখানে ব্যাডমিন্টন খেলছিল, ওকে যে ব্যাডমিন্টনটা এইটা আমরা কিনে দিয়েছি ওকে, তো ওটা নিয়েও খেলছিল। আর দেখো পার্কের সামনে মন্দিরের ভিউটা কি সুন্দর। এটা বাসনা কালী মন্দির, তোমাদেরকে এর আগেও আমি অনেক ব্লগে দেখিয়েছি। পার্কের পাশেই রয়েছে। আমি ছোট্ট একটা মিনি ব্লগ করে একদিন এই বাসনা কালী মন্দিরের একটা ছোট্ট মিনি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। খুবই জাগ্রত মায়ের মন্দির। তো যাই হোক, আমরা একটু গল্প টল্প করে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।